সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে স্তন্য ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সারের রোগীরা মাত্র একবার রেজিস্ট্যান্ট ট্রেনিং, যেমন ধরুন ভার উত্তোলন, রাবার ব্যান্ড ব্যবহার করে ব্যায়াম, ফ্রি হ্যান্ড, শরীরের ওজন ব্যবহার করে ব্যায়াম এবং হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং বা HIIT, যেমন খুব জোরে দৌড়ানো, খুব জোরে বাইসাইকেল চালানো, সাঁতার কাটা, এরকম ব্যায়াম করলে তাদের রক্তে বিশেষ কিছু উপাদান যেমন মায়োকাইন এগুলো বেড়ে যায়। এগুলি পরীক্ষাগারে দেখা গেছে ক্যান্সার কোষের বৃদ্ধিকে প্রায় 20 to 30% পর্যন্ত কমিয়ে দিতে পারে। গবেষণায় এটাও দেখা গেছে ব্যায়ামের সময় মাংসপেশি থেকে মায়োকাইন নামক উপাদান বের হয়, যা ইনফ্ল্যামেশন বা প্রদাহ, রোগ প্রতিরোধ ব্যবস্থা ও পেশি কোষের মেটাবলিজমে প্রভাব ফেলে, যা ক্যান্সার বৃদ্ধির সঙ্গে সরাসরি সম্পর্কিত। ব্যায়াম রক্ত সঞ্চালন বাড়ায়, প্রদাহ কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে, ফলে ক্যান্সার কোষগুলোও আকারে সহজে বড় হতে পারে না। আবার লার্জ স্কেলে যখন রিসার্চ হচ্ছে, গবেষণায় দেখা গেছে যারা বহু বছর ধরে নিয়মিত শারীরিকভাবে সক্রিয় থাকেন তাদের ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার ইত্যাদি অনেক ধরনের ক্যান্সারের ঝুঁকি বেশ কম। আবার ক্যান্সার থেকে যারা সেরে উঠেছেন রেডিওথেরাপি, কেমোথেরাপি, সার্জারি এগুলোর পর, সেই রোগীদের মধ্যেও যারা শারীরিকভাবে সক্রিয় তাদের ক্যান্সার রিল্যাপস বা পুনরায় ক্যান্সার হওয়ার ঝুঁকি কিন্তু অন্যান্যদের থেকে, যারা ব্যায়াম করছেন না তাদের থেকে তুলনামূলকভাবে অনেক কম। তবে কিছু সীমাবদ্ধতা বা সতর্কতা রয়েছে, যেমন ব্যায়াম কখনোই একা সার্জারি বা কেমোথেরাপি বা অন্যান্য চিকিৎসার বিকল্প হতে পারে না, বরং ব্যায়াম এইসব চিকিৎসার কার্যকারিতা বাড়িয়ে তোলে। এছাড়া নিয়মিত ব্যায়ামের অভ্যাস করলেও শারীরিকভাবেও খুব সুস্থ থাকা যায়। একবার ব্যায়ামে পরিবর্তন দেখা গেলেও দীর্ঘমেয়াদী উপকারের জন্য কিন্তু নিয়মিত ব্যায়াম করে যেতে হবে, কারণ বিরতি দিলে ওই যে বললাম শরীরে মায়োকাইন তৈরি হয় বেশি পরিমাণে, যা ক্যান্সার প্রতিরোধক। এই মায়োকাইন উপাদানটা যদি আপনি বিরতি দেন কিছুদিন করার পর, মায়োকাইন আবার কমে যাবে, ফলে ক্যান্সার সেলগুলো আবার বাড়তে আরম্ভ করার সম্ভাবনা থাকে। ক্যান্সার রোগীর শরীরে ব্যায়ামের সময় দেখা যায় যে কোষের যে ক্যান্সার কোষগুলোর আকার তার 20 to 30% কমে, পরবর্তীতে সারাদিনে আবার কোষের আকার কিন্তু বাড়ে। ফলে যারা নিয়মিত ব্যায়ামটা চালিয়ে যেতে পেরেছেন, যে কোনো রকম ব্যায়াম, শুধু তারাই কিন্তু কয়েক মাসের ব্যবধানে উল্লেখযোগ্য ফলাফল পেয়েছেন। তাই অন্যান্য যে চিকিৎসাই চলুক, সাথে হাই ইন্টেন্সিটি ইন্টারভেল এক্সারসাইজ বা কোনো একটা ফিজিক্যাল এক্সারসাইজের সাথে আপনারা যুক্ত থাকুন, তাহলে কিন্তু উপকার আরও বেশি হবে।